আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপর আমি এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ভাই আসেন, সুন্দর ফাঁসা করে মারো। একজন বেশ্যা একজন মেয়েকে ধরা হয়েছে, দেখেন আপনারা একটু। কই যাবেন সবাই? দেখো কই যাবেন আপনি? কোথায় ভাই? একটু সাইড দেন। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কই? বাড়ি কোথায় জিজ্ঞেস করতেছি, কিন্তু উত্তর দিতেছে না। এই কাজের ভিতরে কাজ করে দিলে তো আসি। বুঝি নাই আমি ইংলিশ বুঝি না, বাংলা কথা বল। ইংলিশে কথা বলতেছে। বাড়ি কই? এটা বললাম। বাড়ি কই? বাড়ি কই এটা বললাম তো আমি। এখানে কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গায়? আর একটু বড় করে বলো, বড় করে বলো। বাড়ির নাম্বার আছে? বাড়ির নাম্বার আছে? বুঝি নাই। বস কে? হ্যাঁ বুঝি নাই। বৃষ্টি মেরে অফিস কোথায়? চলো ভাইয়া ভাইয়া ফোন দিয়ে ওর নাম্বার আছে? মোবাইল দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এরা হচ্ছে ফোন দিতেছে, ফোন দেখাবেছি রাতের পরে আর কি। আমাদের নাম কি? হ্যাঁ বুঝি নাই। শোনা কি যেন একটা নাম বলছে, সেটা শুনে সবাই হাসতেছে। এদের কারণে তুমি কথা বলো। মহিলা আসছে মাছগুলো ভাই তো জায়গা বড় করেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই জায়গায় যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা বাংলাদেশের মধ্যে কোনো একটা পার্কের মধ্যে হতে পারে। তো এই ভিডিওটার মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। কোনো একটা মেয়ে ওই পার্কের দিয়ে হাঁটতেছিল। তো বাংলাদেশের অবস্থা তো আপনারা সকলেই জানেন, প্রত্যেকটা মানুষই এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছে, প্রত্যেকটা মানুষই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা মুক্ত বাংলাদেশ চাচ্ছে। তো কিছু যুবক হয়তো এই মেয়েটাকে ওই জায়গায় দেখেছে যে এই মেয়েটা এই অশ্লীল অবস্থায়, এই উলঙ্গ অবস্থায় সে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ওই জায়গা চলাফেরা করতেছে। তো এই পিছু নিল ওই যুবকরা তাকে শায়েস্তা করার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য। তো যখন এই যুবকরা তার পিছু নিল, পিছু নেওয়ার পর আপনারা দেখতেই পেয়েছেন তার সাথে কি ঘটনা ঘটেছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই এই ভিডিওটা দেখার দরকার, এবং প্রত্যেকটা মেয়েকেই এই ভিডিওটা দেখার দরকার, যারা এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায়, অধিকাংশ জায়গায়, যে সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত উলঙ্গ মহিলাগুলো, এই সমস্ত বেহায়া বেশ্যা মহিলাগুলো থাকে, এবং আবাসিক হোটেলের কথা আপনারা সকলেই জানেন যে আবাসিক হোটেলগুলো বাংলাদেশের অনেক পুলিশের কাছ থেকে অনুমোদন প্রাপ্ত, এবং সেই জায়গায় তারা অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা চালাইতে থাকে। তো এই যে একটা মেয়েকে ধরা হয়েছে না, এই যে যুবকরা ধরলো তাকে শায়েস্তা করার জন্য বা উচিত শিক্ষা দেওয়ার জন্য, এটা কিন্তু আসলেই ভালো একটা কাজ করছে।
একটা বেশ্যাকে, একটা উলঙ্গপনা মহিলাকে যদি এইভাবে ধরে শায়েস্তা করা যায়, শিক্ষা দেয়া যায়, তাহলে বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় যারা এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা করে বেড়ায় তারা কিন্তু আসলেই উচিত শিক্ষা পেয়ে যাবে। তারা সামনে থেকে চলতে গেলে, এই সমস্ত উলঙ্গ পোশাক পরে চলতে গেলে, চলাফেরা করতে গেলে তারা একটু হলেও সতর্ক থাকবে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায়, আপনারা যদি যাত্রাবাড়ির কথা বলেন, ওভারব্রিজের উপরের কথাগুলো বলেন, সেই জায়গায় কিন্তু রাতে মাগরিবের পর থেকে ধরেন রাতের 12টা পর্যন্ত কিন্তু এই সমস্ত বেহায়াপনা, উলঙ্গপনা, দেহ ব্যবসা মেয়েগুলো দাঁড়িয়ে থাকে। এমনকি শুধু তারা যে কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকে এমন না, বোরকা পরেও তারা দাঁড়িয়ে থাকে, এমন সাধু অবস্থায় তারা দাঁড়ায় থাকে। মানুষ যখন যায় তখন তাদেরকে বলে 100 টাকা দিলে তার সাথে অশ্লীল কাজ করা যাবে, 200 টাকা দিলে অশ্লীল কাজ করা যাবে। এই সমস্ত কাজ, এই সমস্ত অশ্লীলতা বাংলাদেশের মধ্যে চলতেছে। তো এই সমস্ত অশ্লীলতা বাংলাদেশের মধ্যে আর চলতে দেয়া হবে না এবং এই সমস্ত অশ্লীলতা বাংলার জমিনে কোনো জায়গা পাবে না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যেন প্রত্যেকটা নারী এই ভিডিওটা দেখতে পারে এবং উচিত শিক্ষা নিতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এবং যারা এই সমস্ত অশ্লীল পোশাক পরে এই সমস্ত অশ্লীল কাজ করে তারা যেন সতর্ক হয়ে বাংলার এই জমিনে, পবিত্র জমিনে চলাফেরা করতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেয়ার করে দেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সত্য কথা শোনার জন্য। অবশ্যই আমি আপনাদেরকে সত্য কথাগুলোই বলার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।